বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় দর্শক, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। তো আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় মুসলিম ভাই ও বোনদের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যে 14 জন নারীকে ইসলামে বিয়ে করা নিষিদ্ধ, এ বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। বিয়ে মানব জীবনের অবিচ্ছেদ্য অংশ। একজন পুরুষ ও একজন নারীর মাঝে ইসলাম নির্দেশিত বৈধ উপায়ে সম্পর্কের মধ্য দিয়ে বংশবৃদ্ধির বৈবাহিক সভ্যতা গড়ে ওঠে মুসলমানের। তবে যে কাউকে বিয়ে করার সুযোগ ইসলামই রাখেনি, কারণ ইসলাম সভ্য ও আদর্শের জীবনবাহী ধর্মের নাম ইসলাম। তাই ইসলাম মানবজাতির সভ্যতা ও আদর্শ রক্ষায় একজন পুরুষকে 14 জন নারীর যে কারোর সঙ্গে বিয়ে করতে নিষেধ করেছে। ইসলামের দৃষ্টিতে এ 14 জন নারীর যে কারোর সঙ্গে একজন পুরুষের বিয়ে হারাম ও অবৈধ। মানবজাতির সংবিধান, আসমানি গ্রন্থ, পবিত্র কোরআনে সে 14 জন নারীর বিবরণ স্পষ্ট তুলে ধরা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য হারাম করা হয়েছে প্রথমত তোমাদের মা, তোমাদের বোন, তোমাদের মেয়ে, তোমাদের ফুপু এবং খালা, তোমাদের ভাতৃকন্যা, তোমাদের ভগিনী কন্যা, তোমাদের সেসব মা যারা তোমাদেরকে স্তন্যপান করিয়েছে, তোমাদের দুধ বোন, তোমাদের স্ত্রীর মা। তোমরা যাদের সঙ্গে সহবাস করেছ সে স্ত্রীদের মেয়ে যারা তোমাদের লালন পালনে আছে। যদি তাদের সাথে সহবাস না করে থাকো তবে এই বিবাহে তোমাদের কোনো গুনাহ নেই। তোমাদের ঔরসজাত পুত্রদের স্ত্রী। দুই বোনকে একত্রে বিবাহ করা কিন্তু যা অতীত হয়ে গেছে, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাকারী ও দয়ালু। এবং অন্যর বৈধ স্ত্রীকে বিবাহ করা হারাম। তো প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আমাদের উচিত আল্লাহর নির্দেশ মোতাবেক চলা। আশা করছি এই ভিডিওর আলোচনা থেকে আপনাদের অনেক উপকারে আসবে। আজকের মতো এখানেই বিদায় নিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং এ ধরনের আরও ইসলামিক নির্দেশনার ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।